এবার দেখি বুঝি। দেখো এবার আমরা নর্মালি একটা সংখ্যা দিলাম 10। দেখো 10 কিন্তু জোড়, দেখছো? তোমরা কি দেখতে পাইছো যে 10 জোড় বলছে? বলো। 10 যে জোড় বলছে তোমরা তো দেখছো, তাই না? আচ্ছা, এবার 10-এর জায়গায় মনে করো যে আমি আরেকটা সংখ্যা দিলাম। যেমন আমি একটা সংখ্যা দিলাম হচ্ছে, তোমাকে বলি যে এখানে আমি দিলাম হচ্ছে, মনে করো কত দিব এই স্নিগ্ধা, বলো তো কত দিব? মনে করো আমি দিলাম হচ্ছে 11, দিলাম 11। দেখো 11 বিজোড় বলছে। তার মানে এই জিনিসটা আমি তোমাকে আরেকবার একটু বুঝাই, তাইলে বুঝবো। খুব সহজ একটা বিষয়, সহজ একটা বিষয়। কেমন? আমি ফার্স্টে একটা ইনপুট নিলাম, কোনটা? এ। এ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেওয়ার পরে আমি স্ক্যান, মানে হচ্ছে আমি ইনপুট নিব। ইনপুট নিব আমি এ কে ইনপুট নিব যে এ আসলে কি। এবার আমরা এখানে একটা ইয়া চেক করব, মানে এখানে আমরা একটা কন্ডিশন চেক করব যে আমাদের ইফ ইফ এ পার্সেন্ট টু, মানে কি এ যদি তোমার এই যে এ কে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগফল ইজ ইকুয়াল টু 0 হয়, মানে বলেছে যে ভাগফল ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তোমার এটা জোড়। আর যদি ইলস, মানে যদি 0 না হয়, সেক্ষেত্রে এটা বিজোড়। বুঝছো? তো এই তো ব্যাপার, যদি 0 হয় তাহলে জোড়, না হইলে হচ্ছে বিজোড়। তো নরমাল একদম সিম্পল একটা কোড ছিল এটা। তো এই তো ব্যাপার স্যাপার। হ্যাঁ, হ্যাঁ। এই স্নিগ্ধা, বুঝছো? না বুঝলে বলো, এগুলা লিখতে হবে কিন্তু পরীক্ষায়। এই আমরা চলো সামনে যাই। যে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, এইটা বের করা অ্যালগরিদম আর ফ্লো চার্ট আমি নিয়ে কথা বলি। মনে করো যে আমি তোমার নর্মালি বলি যে একটা সংখ্যা, বুঝছো, এই সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক, বুঝছো? একটা সংখ্যা সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক নাকি শূন্য। এই তিনটা কেস তো হইতে পারে একটা সংখ্যার ক্ষেত্রে, যে একটা সংখ্যা ধনাত্মক হইতে পারে, একটা সংখ্যা ঋণাত্মক হইতে পারে, আবার একটা সংখ্যা শূন্যও হইতে পারে। এই তিনটা কেসে কিন্তু হইতে পারে। একটা সংখ্যা ধনাত্মক হইতে পারে, মানে প্লাস হইতে পারে, একটা সংখ্যা ঋণাত্মক মানে মাইনাস হইতে পারে, সংখ্যাটা আমার জিরো হইতে পারে। মানে এই যে তিনটা কেসে কিন্তু একটা সংখ্যা হইতে পারে। তো একটা সংখ্যা যদি তিনটা কেস হইতে পারে, তাইলে আমি একটা কাজ করি, ফার্স্টে আমরা কি করব, মনে করো যে আমি একটা সংখ্যা ইনপুট নেব, বুঝছো? ইনপুট কি নিলাম, যে শুরু, শুরু। এর পরবর্তীতে আমি হচ্ছে একটা সংখ্যা আমি ইনপুট নিব, বুঝছো? ইনপুট, ইনপুট আমরা কি নেব বলো তো? এ। আচ্ছা, ইনপুট আমরা নিলাম এ, দেন আমি তোমারে কি বলতে পারি, এবার আমাদের আমরা একটা জিনিস ধরে নিলাম যে ফার্স্টে আমরা কয়েকটা জিনিস ধরে নেব। আচ্ছা, যদি এখানে আমরা একটা কন্ডিশন ধরে নেব। কন্ডিশন কি? আমরা ধরে নেব যে এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়। ভালো করে দেখো, এই কন্ডিশনটা আগে বোঝার চেষ্টা করো। এ যদি 0 হয়, তাইলে আমাদের কি হবে দেখো, ইয়েস হইতে পারে, আবার কিন্তু আমাদের নো হইতে পারে। এই দুইটা কেসও হইতে পারে, মানে এ 0 হইতেও পারে, না হইতে পারে। এখন এ যদি 0 হয়, তাইলে আমরা কি করব, আমাদের তো খেলা ফাইনাল, আমরা প্রিন্ট প্রিন্ট জিরো, মানে প্রিন্ট জিরো। আচ্ছা, কিন্তু এ যদি আমাদের জিরো না হয়, তাইলে আমাদের কিন্তু এখানে দুইটা কন্ডিশন আসতে পারে। এ যদি জিরো না হয়, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কয়টা আসতে পারে? দুইটা। একটা হচ্ছে আমাদের ইয়েস, আর একটা হচ্ছে নো। বুঝছো? দুইটা কন্ডিশন আসতে পারে। কি? যে আমাদের এই এ কি আমাদের আহ এই কি আমাদের জিরো থেকে বড় কিনা, বুঝছো? এ কি আমাদের জিরো থেকে আমাদের বড় কিনা। তাহলে এ যদি 0 থেকে বড় হয়, বুঝছো, যদি ইয়েস হয়, তাইলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি প্রিন্ট প্রিন্ট পজিটিভ নাম্বার। আর যদি আমাদের 0 থেকে ছোট হয়, তাহলে আমরা কি করব বলতো? প্রিন্ট প্রিন্ট কি নেগেটিভ নাম্বার। এটা তো বোঝা গেছে আশা করি। এবার আমরা একটা কাজ করি, এই সবগুলাকে আমরা একসাথে মিলায়ে ইন করে দিই। ব্যাস, আমাদের কিন্তু হয়ে গেল। যা যা করলাম ওইগুলাই তুমি ফ্লো চার্ট হিসেবে লিখলে তো সেটাও হয়ে গেল। দেন আমরা এখন আসি, আমরা যখন প্রোগ্রামে যাব তখন আমরা প্রোগ্রামে কি লিখবো। তাহলে আমাদের একটা সংখ্যা নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি জিরো, এটা বের করতে হবে।
তাইলে ফার্স্টে দেখো আমরা কি করছি, এই যে আমাদের দেখো একটা আমরা একটা নিছি বুঝছো। তো এই এই জিনিসটাই দেখো একটু মডিফাই করি, দেখো আমরা এ নিছি, দেন আমরা যদি বলি যে এ ইফ এ ইকুয়াল টু জিরো, যদি বলি যে ইফ এ ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের প্রিন্ট কি হবে বলো তো? প্রিন্ট প্রিন্ট এখানে আমরা লিখবো যে প্রিন্ট জিরো। আচ্ছা, মনে করো হইলো না, মনে করো যে হলো না, বুঝছো, যে এবার মনে করো যে আমাদের এটা জিরো হলো না, দেন আমরা আরেকটা কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এখানে যাইতে পারি। আরেকটা কন্ডিশন কি? আমরা যদি বলি যে ইফ আমাদের ইফ আরেকটা কন্ডিশন, আমাদের আরেকটা কন্ডিশন এখানে কি হইতে পারে, আমাদের এ আমাদের জিরো থেকে কি হইতে পারে, বড় হইতে পারে, তাই তো? এ আমাদের জিরো থেকে বড় হইতে পারে। তাইলে আমরা কি লিখবো, যে ইফ এ গ্রেটার দেন জিরো, মানে জিরো থেকে যদি বড় হয়, তাইলে আমরা এখানে প্রিন্ট কি করব দেখো, তাইলে আমরা নর্মালি এখানে আমরা প্রিন্ট করব। দেখো এই জিনিসগুলা কিন্তু খুব সাবধান। এই যে আমরা আমরা যেই এই দেখো আমি কিন্তু দুইটা একদম সেম জায়গায় দিছি, এটা কিন্তু মাথায় রেখো। এই দেখো কিন্তু একটা কিন্তু একটা আগে পিছে হইলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, বুঝছো। তো এবার নর্মালি এই জায়গাটায় আমি কি লিখবো, এই জায়গাটায় আমি লিখবো হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফ আমাদের প্রিন্ট এফ কি হবে দেখো, প্রিন্ট এফ আমরা এখানে নর্মালি এটা লিখতে পারি যে প্রিন্ট এফ আমাদের পার্সেন্ট অফ ডি, পার্সেন্ট অফ ডি এখানে লিখবো হচ্ছে যে পজিটিভ, POSS পজিটিভ, বুঝছো। লিখলাম পজিটিভ, এখানে আমরা তারপরে এখানে এই পাশে লিখলাম হচ্ছে এ। আচ্ছা, আমরা এখানে এটা কভার করে দিলাম। আচ্ছা, তো এটা গেল আমাদের। আচ্ছা, যদি দেখো এই জিনিসটা হয়, এবার দেখো এইটা যদি কোনোভাবে না হয়, সেক্ষেত্রে আমরা কি করব বলো, ইলস এখানে আমরা একটা আরেকটা কন্ডিশন আনবো। যদি এটা না হয় তাইলে আমরা কি বলতে পারি, ইলস কন্ডিশন আনতে পারি। ইলস আমরা ইলস কি বলতে পারবো, ইলস আমরা এখানে আরেকটা প্রিন্টএফ রাখবো, বুঝছো। ইলস এবার আমরা এখানে আরেকটা প্রিন্টএফ রাখবো, দেন এখানে আমরা লিখতে পারি যে এই দেখো এখানে আমরা কি লিখতে পারি আমি তোমাকে দেখাচ্ছি। এই যে পার্সেন্ট অফ ডি, পার্সেন্ট অফ ডি নেগেটিভ, তাই তো? NEG নেগেটিভ। আচ্ছা, তো এটা আমরা করলাম, দেন এখানে আমরা কমা শেষ করলাম করে আমরা এখানে এ দিলাম, দিয়ে আমরা এই ব্র্যাকেটটা এখানে কি কোনো ব্র্যাকেট দিছিলাম? ও, এখানে তো আমাদের প্রিন্ট এফই দেওয়া হয় না, তাই তো? এখানে তো প্রিন্ট এফ দিতে হবে। তো এখানে প্রিন্ট এফ তো দেওয়া হয় না, তো প্রিন্ট এফ দিয়ে নাও, PRI ইনটি প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে নিলে। তো প্রিন্ট এফ দিয়ে নিলে নর্মালি প্রিন্ট এফ দেওয়ার পরে এখানে তো অবশ্যই তোমার একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল, তো সেটা তো দাও নাই, তো এখন দিয়ে নিলে। তো ফার্স্ট ব্র্যাকেট এই পাশে দিলে এই পাশে তো একটা ফার্স্ট ব্র্যাকেটকে তুমি ক্লোজ করবা। এই যে ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম, দেন আমরা এখানে কোটেশন ইউজ করব। এবার দেখো আমরা কোডটা রান করার চেষ্টা করি, দেখি কোডটা রান করে কিনা। দেখো আমাদের আমরা ফার্স্টে লিখলাম জিরো, দেখো আমরা জিরো দিলাম। এবার ভালো করে বোঝো যে এখানে কি আসলো। আচ্ছা, যদি এটা যদি জিরো থেকে বড় হয় তাইলে এই কন্ডিশনটা আসবে। ভালো করে বোঝো এই কন্ডিশনগুলো কি ভালো করে বুঝছো কিনা সেটা আগে দেখো, দেন আমরা এটা নিয়ে সামনের দিকে আগাবো। ভালো করে বোঝো, এটা বুঝছো কিনা বলো তো। এই স্নিগ্ধা, বলো এটা বুঝছো কিনা। কেন চলে গেল কেন? তো এইটা ছিল কিন্তু আমাদের কোডটা, দেখো বুঝছো কিনা। আচ্ছা, তো আরো এখানে অনেকগুলা কোড হইতে পারে, যেমন আমি তোমারে বলি যে এখানে হইতে পারে আর কি কি হইতে পারে আমি তোমারে বলি এক এক করে। যে এখানে হইতে পারে আহ যে দুইটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার মধ্যে বড় কোনটা সেটা তো আগের দিন আমি দেখাইছিলাম। এখন কথা হলো যে উম, আচ্ছা, ও আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখাইতে হবে, সেটা হলো লিপ ইয়ার, বুঝছো। অধিবর্ষ কিনা, লিপ ইয়ার অধিবর্ষ কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে।
তো এখন অধিবর্ষ হওয়ার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমি তোমাদেরকে বলি। একটা বছর সেটা অধিবর্ষ কিনা সেটা আমরা কিভাবে বের করি, তুমি কি জানো বলো তো? না ভাইয়া। কেন একটা বছর সেটা লিপ ইয়ার কিনা বোঝো না কিভাবে বের করতে হয়? না, লিপ ইয়ার মানে কি বলো তো? তারপর দিন পারে। হ্যাঁ, তো লিপ ইয়ার বের করার কিছু সিস্টেম আছে। একটা বছরকে তুমি ইনপুট দিবা, দেন ওইটা তোমাকে বের হয়ে যাবে যে ওইটা আসলে লিপ ইয়ার কি লিপ ইয়ার না। দেখো, তো লিপ ইয়ার বা অধিবর্ষ বের করার একটা সিস্টেম আছে বা একটা নিয়ম আছে। সেটা হলো, আমি যদি বলি যে কোনো বছর আহ তোমার অধিবর্ষ হবে কিনা এটা বের করতে গেলে ফার্স্টে ওই যে সংখ্যাটা, বুঝছো, যেই বছরটা বা সালটা আছে, ওই বছরটা বা সালটা 400 দিয়ে বিভাজ্য হইতে হয়। 400 দিয়ে কি হইতে হয়? বিভাজ্য হইতে হয়, বা 400 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তো এখন ওই সংখ্যাটা 400 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তো এখন আহ শুধু 400 দিয়ে ভাগ করা গেলেই হবে না, ওই সংখ্যাটা আমার আরো কয়েকটা জিনিস দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে বিভাজ্য যাইতে হবে, 100 দিয়ে বিভাজ্য যাইতে হবে, আবার একই সাথে আমার 4 দিয়েও বিভাজ্য যাইতে হবে। যদি যাই, দেন আমরা বলতে পারি যে ওই সালটা হচ্ছে আমাদের অধিবর্ষ, তাই তো? ওই সালটা আমাদের অধিবর্ষ। তা এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটা কিভাবে করব। দেখো, আমরা ফার্স্টে একটা স্টার্ট লিখলাম, দেন আমরা সামনের দিকে একটু একটু করে আগাই। সেটা হচ্ছে আমরা ইনপুট নেব। ইনপুট আমরা ইনপুট কি নেব? ইয়ার। আমরা ইয়ারকে বা সালকে আমরা ইনপুট নিলাম, দেন আমরা একটা কন্ডিশনে যাব। এই কন্ডিশনটা কি? যে আমাদের এই যে আমাদের ইয়ারটা, বুঝছো, এই যে আমাদের যে ইয়ারটা, এই যে সংখ্যাটা, এইটা আমাদের 400 দিয়ে বিভাজ্য কিনা। তো আমরা কি লিখতে পারি যে ইয়ার আহ বিভাজ্য কিনা কত দিয়ে বলো তো? 400 দিয়ে। তো এটা কিনা, বুঝছো? তো 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে কিনা এটা আমরা দেখবো, যে এখানে আমাদের ইয়েস হইতে পারে, আবার এখানে আমাদের কিন্তু নো হইতে পারে, বুঝছো, আমাদের কিন্তু নো হইতে পারে। তো এখন এটা আমাদের নো হইতে পারে, নো। তো দেখো, আমাদের এটা যদি ইয়েস হয়, তাইলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে 400 দিয়ে যদি ভাগ যায়, তাই এটা হচ্ছে লিপ ইয়ার। চোখ বন্ধ করে এটা কি বলো? লিপ ইয়ার, বুঝছো? এটা আমরা প্রিন্ট করব যে প্রিন্ট লিপ ইয়ার। লিপ ইয়ার। আচ্ছা, যদি আবার 400 দিয়ে আমাদের ভাগ না যায়, তাইলে আমরা আবার দুইটা জিনিস দেখব। সেটা হলো, এই যে এইটা, এইটা হলো আমাদের 100 দিয়ে আহ, আমাদের ভাগ যায়, এবং একই সাথে সাথে আমাদের 4 দিয়ে ভাগ যায় কিনা, বুঝছো? আমরা দেখব কি, এবারে 100 দিয়ে এবং 4 দিয়ে একই সাথে সাথে ভাগ যায় কিনা, মানে বিভাজ্য কিনা, আমরা এইটা দেখব। তো আমরা এবার আবার আরেকটা কন্ডিশন করব, যে কন্ডিশনে আমরা লিখব যে এই যে আমাদের যেই ইয়ারটা আছে, এই ইয়ারটা 100 দিয়ে বিভাজ্য কিনা, মানে আমাদের 100 ইজ ইকুয়াল টু 0। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমাদের এই যে এন্ড দিয়ে এবার আমরা লিখতে পারি যে এই ইয়ারটা আমাদের 4 দ্বারা বিভাজ্য কিনা, বুঝছো? এটা কি দেখা যায় বলো তো? জি ভাইয়া, দেখা। আচ্ছা, তো 100 দিয়ে বিভাজ্য কিনা এবং 4 দিয়ে বিভাজ্য কিনা, যদি এইটা ইয়েস হয়, যদি ইয়েস হয়, তাহলে আমরা কি বলতে পারি যে হ্যাঁ এটা লিপ ইয়ার। যদি ইয়েস হয়, তাহলে আমরা বলতে পারি লিপ ইয়ার। আর যদি নো হয়, এটা যদি নো হয়, তাহলে আমরা বলতে পারি যে নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। তো এটা গেল। আমরা যদি ইয়েস হয়, তাহলে আমরা বলতে পারি লিপ ইয়ার, ইস না হলে বলতে পারি আমরা নট লিপ ইয়ার। তো এইটা গেল। তো এখন তুমি এখানে কয়েকটা কাজ করতে পারো। সেটা হলো, আমি যদি বলি যে এখানে হ্যাশট্যাগ, আমরা প্রোগ্রাম লিখছি, হ্যাশট্যাগ ইনক্লুড std io.h, নর্মালি আমরা এটা লিখলাম। তো এটা লেখার পরে এবার আমরা বলবো ইন্ট মেইন। তো এটা গেল। এবার দেখো, আমরা নর্মালি দেখো এই জিনিসটা আমরা এখানে লিখবো, তাইলে আমরা এখানে লিখবো হচ্ছে ইন্ট। আমরা কি নিছি বলতো? আমরা একটা ইয়ার নিছি, ইয়ার। তারপরে ইয়ার ইনপুট নিছি, দেন আমরা যদি ইয়ার ইনপুট নিয়ে নিই, তো এবার আমরা কাজ কি করব, আমরা ইয়ারকে আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে। তাহলে আমরা লিখবো হচ্ছে স্ক্যান এফ
স্ক্যানএফ আমরা কি করব, আমরা প্রিন্ট নেব, তাই তো? আমরা ওই ইয়ারটাকে প্রিন্ট নেব, তাইলে আমরা লিখবো স্ক্যানএফ ডি %d %d। আচ্ছা, তো লিখলাম %d। এবার আমরা কি লিখবো, যে এখানে আমরা কি লিখবো, যে এ, তাই তো? এখানে আমরা ইয়ারকে আমরা ইনপুট নিলাম, দেন নেওয়া হয়ে গেল। আচ্ছা, স্ক্যানএফ আমরা ইয়ারকে জাস্ট আমরা ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, ইয়ারকে এখন ইনপুট নিয়ে নেওয়ার পরে এবার আমাদের কাজ কি দেখো, এই যে ইয়ারকে ইনপুট নেওয়ার পরে যে আমাদের কাজ কি। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো আমরা ওইটাকে চেক করব বিভিন্ন ভাবে। তাইলে আমরা যদি বলি ইফ, আচ্ছা, তো ইফ কন্ডিশন দিয়ে আমরা আগে এই কন্ডিশনটা চেক করব। এই কন্ডিশনটা চেক করার পরে আবার আমরা এই কন্ডিশনটা ওই ইফ দিয়ে ইলস ইফ দিয়ে চেক করব। দেন চেক করার পরে আমরা প্রিন্ট করব। এটা তোমার জন্য আমি কাজ দিয়ে দিলাম, দেখবা এটা করে আমাকে দেখাবা যে পারো কিনা। বুঝছো, এইগুলো আসতে পারে পরীক্ষাতে। ঠিক আছে ভাইয়া, ট্রাই করব। আচ্ছা, তো দেখো এবার আমি পরীক্ষাতে আসার উপযোগী আমি কয়েকটা লিখে দিব, যে এইগুলা তোমার প্র্যাকটিস করতেই হবে। আমার শীটটা আছে না তোমার কাছে? হ্যাঁ, আচ্ছা, আমার শীট যদি থেকে থাকে তোমার কাছে, তাইলে আমি তোমারে বলি যে অ্যালগোরিদম আর ফ্লো চার্টের যে ব্যাপারটা, অ্যালগোরিদমের ইম্পর্টেন্ট কোনগুলো আমি তোমাকে বলি, আর নেক্সট ক্লাসে কি করাবো সেগুলোও বলে দিচ্ছি। দেখো, তোমার অ্যালগোরিদমের মধ্যে 3টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করো। আমাদের অ্যালগোরিদম আর ফ্লো চার্টের মধ্যে 4 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, 5 নম্বরটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সবটাই একই রকম, ওই বৃত্তের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সবগুলো একটু দেখে রাখতে হবে, 6 নম্বরটা। আচ্ছা, তো এই যে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর, ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর, এই যে 7 নম্বরটা। বুঝছো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি, আর হলো তিনটি সংখ্যার মধ্যে বড় কোনটা, তিনটি সংখ্যার মধ্যে বড় কোনটা, সেটা হলো 9 নম্বর। এটা আরো বেশি ইম্পর্টেন্ট, তিনটি সংখ্যার মধ্যে বড় কোনটা এটা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, এগুলা খুবই ইম্পর্টেন্ট। বুঝছো, তো এটা গেল, এই জিনিসগুলো গেল। এবার আমি যদি বলি যে সি প্রোগ্রামিং কোনগুলা ইম্পর্টেন্ট, দেখো এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এর সাথে সাথে ধারা ইম্পর্টেন্ট। তো ধারা কিন্তু আমরা এখনো শুরুই করিনি, ধারা দিয়েই বেশিরভাগ প্রশ্ন পরীক্ষাতে আসবে, বাট ধারা এখনো আমরা শুরুই করিনি, নেক্সট ক্লাসে ধারা শুরু করব। আচ্ছা, তো এইটা গেল। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি বলি যে আমাদের লিপ ইয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লিপ ইয়ারটা কত নম্বরে রাখছি আমি, লিপ ইয়ারটা আমি রাখছি সম্ভবত 17 নম্বরে হয়তোবা। তো লিপ ইয়ারটা ইম্পর্টেন্ট, বুঝছো, 17 লিপ ইয়ার, ইয়ার এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইটা গেল। এবার আমি যদি বলি যে সি প্রোগ্রাম প্রোগ্রাম করবা কোন কোনগুলো, দেখো প্রোগ্রাম, তোমার বাসায় ল্যাপটপ আছে ইয়া আভা? না ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের লেভেলে হচ্ছে ল্যাপটপের খুব একটা প্রয়োজন নাই, লাগবে না, সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে যে সি প্রোগ্রাম নিজে করে করতে পারলে, নিজে হাতে করতে পারলে একটা আলাদা মজা পাওয়া যায়, বুঝছো। তো থাক, এগুলো কোনো ব্যাপার না। তো এখন কথা হচ্ছে যে এগুলোর মধ্যে কোনটা কোনটা করবা। সি প্রোগ্রাম, দেখো সি প্রোগ্রাম করবা হচ্ছে, আমি তোমাকে বলি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বের করার জন্য সি প্রোগ্রাম। আমি একটু আগে যেটা করলাম, ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা বের করার জন্য, ঋণাত্মক বের করার জন্য আমাদের অ্যালগরিদম আর ফ্লোচার্ট এটা খুব প্রয়োজন। আচ্ছা, এরপরে আমাদের একজন ছাত্রের মার্ক ইনপুট নিয়ে সেই ছাত্র কত গ্রেড পাইছে এটা বের করা ইম্পর্টেন্ট। ছাত্রের গ্রেড নির্ণয়, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, মানে সি প্রোগ্রামে লিখতে হবে সবকিছু, সি প্রোগ্রাম। বুঝছো, এরপরে আর কি ইম্পর্টেন্ট, আমি তিনটা সংখ্যার মধ্যে ছোট বড়, তিনটা সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে মধ্যে বড় কোনটা এটা বের করা অ্যালগরিদম ফ্লো চার্ট, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কোনটা ইম্পর্টেন্ট দাঁড়াও বলি, যে লিপিয়ার এইটা ইম্পর্টেন্ট। দেন আর কোনটা আছে,
আর মোটামুটি লুপ ছাড়া আর কিছু নাই, এই এই কয়টাই আছে মূলত সহজ সহজ জিনিস। এরপরে যে লুপ গুলা আছে এই লুপ গুলা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে অবশ্যই। তো এইগুলা খাতায় করবা অবশ্যই, এগুলা খাতায় করবা। এর মধ্যে কোনোটাই যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে লুপ করাবো যখন, তখন কিন্তু বুঝবা না, বুঝছো? আচ্ছা বলো, এগুলা বুঝছো কিনা বলো, যা যা করালাম সেগুলা বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া বুঝে। আর কোনো সমস্যা? আপাতত সমস্যা নাই, কিন্তু একটু ঝামেলা হবে। আচ্ছা তুমি ওই ইয়া দেখো, ওই যে তোমার হচ্ছে শীট দেখো, শীট দেখলে আশা করি অসুবিধা হবে না, বুঝছো? ঠিক আছে। আজকে ক্লাস আর দীর্ঘ করলাম না, আজকে এখানে বাই, টাটা। আর এইগুলা করো, আর এক্সামটা দিতে